হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে থাকছে আরও একটি নতুন মক টেস্ট। এই মক টেস্টের 40টি প্রশ্ন আসন্ন ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা সকলেই অবশ্যই পরীক্ষাটি দেবে এবং কে কত পেলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাই আর দেরি না করে আমার উত্তর বলার আগেই সঠিক উত্তরগুলো বেছে নেওয়ার চেষ্টা করো। 1 নম্বর প্রশ্ন, কোন সময় উঠানের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলতে তুলতে অন্নপূর্ণার মন হু হু করত? 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, ফাল্গুন চৈত্র মাসের বিকাল বেলায়। এই প্রশ্নটি নেওয়া হয়েছে পুঁইমাচা গল্প থেকে। 2 নম্বর প্রশ্ন, ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হয়ে কমলাকান্তের কাছে কি ভিক্ষা করতে এসেছে? 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, আফিং। 3 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থের পরে কোন কাব্যগ্রন্থে সংকলিত হয়? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, সর্বহারা। 4 নম্বর প্রশ্ন, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি কে রচনা করেন? 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। 5 নম্বর প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল আনুমানিক। সঠিক উত্তর হবে অপশান সি, খ্রিস্টপূর্ব 600 থেকে 900 খ্রিস্টাব্দ। এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভাষা অংশ থেকে। 6 নম্বর প্রশ্ন, হাথক দর্পণ মাথক ফুল নয়নক অঞ্জন মুখক তাম্বুল। এই পদটি কোন পদকর্তার? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, বিদ্যাপতি। এই প্রশ্নটি নেওয়া হয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস অংশ থেকে। 7 নম্বর প্রশ্ন, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটিতে মাকড়সায় পরিণত হওয়া মেয়েটি চেহারায় কেমন ছিল? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, ভেড়ার মতো। 8 নম্বর প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, অশোকের শিলালিপি। এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভাষা অংশ থেকে। 9 নম্বর প্রশ্ন, কোনটি সত্য এবং কোনটি মিথ্যা তা নির্ণয় করার চেষ্টা করো। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ সাধু আর চলিত রীতির প্রধান পার্থক্য সর্বনাম এবং ক্রিয়ার রূপে এটি সত্য। আদি মধ্য বাংলার নিদর্শন হিসাবে বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনকে ধরা হয়, এই তথ্যটি সত্য। গ, ভারতীয় আর্য ভাষার ইতিহাসকে 4টি প্রধান যুগে ভাগ করা হয়, এই তথ্যটি মিথ্যা। ঘ, মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরের একটি ভাষারূপ হল পালি, এই তথ্যটি সত্য। এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভাষা অংশ থেকে। 10 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, লাঙ্গল পত্রিকায়। 11 নম্বর প্রশ্ন, মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম কি? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, দুর্গা। এই প্রশ্নটি নেওয়া হয়েছে পুঁইমাচা গল্প থেকে। 12 নম্বর প্রশ্ন, শতরঞ্জ কোন খেলা? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, দাবা খেলা। এই প্রশ্নটি নেওয়া হয়েছে বিড়াল প্রবন্ধ থেকে। 13 নম্বর প্রশ্ন, কতক্ষণ পরে খেন্তি স্নান সেরে বাড়ি ঢুকলো? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, আধ ঘন্টা। এই প্রশ্নটি নেওয়া হয়েছে পুঁইমাচা গল্প থেকে। 14 নম্বর প্রশ্ন, বিড়াল প্রবন্ধে উল্লেখিত কমলাকান্তের পুরো নাম হল? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, শ্রী কমলাকান্ত চক্রবর্তী। 15 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির লাইন সংখ্যা কয়টি? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, 14টি লাইন। 16 নম্বর প্রশ্নে কোনটি সত্য কোনটি মিথ্যা তা নির্ণয় করার চেষ্টা করো। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, ক,
12 খণ্ডে সংকলিত হয়েছে মুন্ডারি এনসাইক্লোপিডিয়া, এই তথ্যটি মিথ্যা। খ, মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন অশোকের শিলালিপি, এই তথ্যটি সত্য। গ, আদি মধ্য বাংলা নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন, এই তথ্যটি সত্য। ঘ, পাণিনি পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণ, এই তথ্যটি সত্য। এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভাষা অংশ থেকে। 17 নম্বর প্রশ্ন, ভাগীরথী হুগলি নদীর আশেপাশে ব্যবহৃত বাংলা ভাষাকে বলা হয়। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, রাঢ়ী। এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভাষা অংশ থেকে। 18 নম্বর প্রশ্ন, চর্যাপদ যে বাংলা ভাষার পূর্বসূরি তা কে প্রমাণ করে দেখিয়েছেন? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই প্রশ্নটি নেওয়া হয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস অংশ থেকে। 19 নম্বর প্রশ্ন, এ যে এক দেবদূত উক্তিটির বক্তাকে? 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, পরশিনী। এই প্রশ্নটি নেওয়া হয়েছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো নামক গল্প থেকে। 20 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ সঠিকভাবে মিলিয়ে নিলে যে অপশানটি সঠিক হবে সেটি হলো অপশান ডি, অর্থাৎ চা হলো চীনা ভাষা, লুঙ্গি বর্মী ভাষা, চিংড়ি দেশি শব্দ এবং অলাবু মুন্ডা শব্দ। এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভাষা অংশ থেকে। 21 নম্বর প্রশ্ন, কোন সময় রান্নাঘরের মধ্যে অন্নপূর্ণা সরু চাকলি পিঠে তৈরি করছিল? 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, সন্ধ্যার সময়। এই প্রশ্নটি নেওয়া হয়েছে পুইমাচা গল্প থেকে। 22 নম্বর প্রশ্ন, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, এখানে বাড়ি শব্দের অর্থ কী? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, জল। এই প্রশ্নটি নেওয়া হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কবিতা থেকে। 23 নম্বর প্রশ্ন, আমাদের মাতৃভাষা বাংলা এসেছে যেখান থেকে? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, মাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে। এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভাষা অংশ থেকে। 24 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ সঠিকভাবে মিলিয়ে নিলে যে অপশানটি সঠিক হবে সেটি হলো অপশান সি, অর্থাৎ পুরুষ পরীক্ষা গ্রন্থটি রচনা করেন বিদ্যাপতি, সঙ্গীত মাধব গ্রন্থটি রচনা করেন গোবিন্দ দাস, চৈতন্য ভাগবত গ্রন্থটি রচনা করেন বৃন্দাবন দাস এবং বিদ্যাসুন্দর গ্রন্থটি রচনা করেন রামপ্রসাদ সেন। এই প্রশ্নটি নেওয়া হয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস অংশ থেকে। 25 নম্বর প্রশ্ন, পুইমাচা গল্পটি শুরু হয় কোন ঋতুতে? সঠিক উত্তর হবে অপশান ডি, শীত ঋতুতে। 26 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতা অনুসারে সত্যের পরিচয় পেয়েছে যারা? 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, ঈসা মুসা। 27 নম্বর প্রশ্ন, চারণ কবি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, ভবিষ্যতু চিত্রপটম। 28 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে অ স্তম্ভ সঠিকভাবে মিলিয়ে নিলে যে অপশানটি সঠিক হবে সেটি হলো অপশান এ, অর্থাৎ ভোরচীনা ভাষা অরণ্যই বর্গের অন্তর্গত, তুর্কি ভাষা মুক্তান্নয়ী বর্গের অন্তর্গত, এস্কিমো ভাষা অত্তন্নয়ী বর্গের অন্তর্গত এবং বাংলা ভাষা সমন্বয়ী বর্গের অন্তর্গত। এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভাষা অংশ থেকে। 29 নম্বর প্রশ্ন, ভোরচীনা ভাষার সঙ্গে ড্যাশ মিশ্রণ অতি অল্প। 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, সংস্কৃতের। এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভাষা অংশ থেকে। 30 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি রচিত কীর্তিলতা কাব্যটি কোন ভাষা লেখা? 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, অবহট্ট ভাষায় লেখা। এই প্রশ্নটি নেওয়া হয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস অংশ থেকে। 31 নম্বর প্রশ্ন, অমৃত ফল কে যোগায়? 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, তরুদল।
এই প্রশ্নটি নেওয়া হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কবিতা থেকে। 32 নম্বর প্রশ্ন, তবেই তাহার পুষ্টি, তাহার কিসে পুষ্টি? 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, বৃদ্ধের কাছে যুবতী স্ত্রীর প্রিয় ভাই হয়ে এবং মূর্খ ধনীর শতরঞ্জ খেলার সঙ্গী হয়ে থাকাতেই গৃহমার্জারের পুষ্টি। এই প্রশ্নটি নেওয়া হয়েছে বিড়াল প্রবন্ধ থেকে। 33 নম্বর প্রশ্ন, পিনটির বয়স খুঁজিতে যাইলে ড্যাশ যুগে গিয়া পড়িতে হয়। 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, প্রাগৈতিহাসিক। এই প্রশ্নটি নেওয়া হয়েছে পুঁইমাচা গল্প থেকে। 34 নম্বর প্রশ্ন, কমলাকান্ত নিমিলিত লোচনে ভাবছিল যে। 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, আমি যদি নেপোলিয়ান হইতাম। এই প্রশ্নটি নেওয়া হয়েছে বিড়াল প্রবন্ধ থেকে। 35 নম্বর প্রশ্ন, কুষ্ঠরোগীর ঘা থেকে গজিয়েছিল। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, সূর্যমুখী ফুল। এই প্রশ্নটি নেওয়া হয়েছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্প থেকে। 36 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে অ স্তম্ভ সঠিকভাবে মিলিয়ে নিলে যে অপশানটি সঠিক হবে সেটি হলো অপশান এ, অর্থাৎ আদি যুগের সময়কাল 900 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ, আদি মধ্যযুগের সময়কাল 1350 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ, অন্তমধ্যযুগের সময়কাল 1500 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দ এবং আধুনিক যুগের সময়কাল 1800 থেকে বর্তমান কাল পর্যন্ত। এই প্রশ্নটি নেওয়া হয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস অংশ থেকে। 37 নম্বর প্রশ্ন, খেন্তির বয়স হলো। 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, 15 বছর। এই প্রশ্নটি নেওয়া হয়েছে পুঁইমাচা গল্প থেকে। 38 নম্বর প্রশ্ন, ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম হলো। 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, কোরআন। এই প্রশ্নটি নেওয়া হয়েছে সাম্যবাদী কবিতা থেকে। 39 নম্বর প্রশ্ন, মধ্যযুগের সমাজ সংস্কৃতি ধর্ম ও সাহিত্যের ক্ষেত্রে ড্যাশ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, শ্রী চৈতন্যদেবের। 39 নম্বর প্রশ্নটি নেওয়া হয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস অংশ থেকে। 40 নম্বর প্রশ্ন, কোনটি সত্য কোনটি মিথ্যা তা নির্ণয় করার চেষ্টা করো। 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ ক, পুঁইশাকের ডাঁটাগুলি মোটা ও হলদে রঙের ছিল। এই তথ্যটি সত্য। খ, বড় মেয়েটি খুব লম্বা ও গোলগাল চেহারা। এই তথ্যটি সত্য। গ, বড় মেয়েটির নাম ছিল রাধি। এই তথ্যটি মিথ্যা। ঘ, পুঁই পাতা জড়ানো দ্রব্যটি ছিল চিংড়ি মাছ। এই তথ্যটি সত্য। এই প্রশ্নটি নেওয়া হয়েছে পুঁইমাচা গল্প থেকে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো এবং কে কত নাম্বার পেলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।